হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মধুরিমাস ডেলি লাইফস্টাইল অ্যান্ড ব্লগে সবাইকে অনেক স্বাগত। সকালে সব বাসি কাজ কমপ্লিট করে নিয়ে চা নিয়ে বসে গিয়েছি একটু, আর এরপর চলে এলাম চা খেয়ে সবজি কাটতে। একটু সবজিটা কেটে নিয়ে স্নান করতে চলে যাব। তো একটু চাউমিন করব, সেই জন্যেই বিভিন্ন রকমের সবজি কেটে নিচ্ছি। আর এই যে স্নান করে চলে এসেছি, সবজি কেটে রেখে দিয়েছি, পুজোটা দিয়ে তারপরে চাউমিন করতে চলে যাব। এখানে একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। তোমরা যারা দেখো আমার ব্লগ তারা জানো যে আমি স্নান করে উঠে সানস্ক্রিন লাগিয়ে তারপরে সমস্ত কাজ শুরু করি। তো সব দিন হয়ে ওঠে না, মাঝে মাঝে আবার স্কিপও হয়ে যায়। তবে ইদানিং রান্না করতে গিয়ে দেখছি যে কয়েকদিন টানা স্কিপ করে নিলে সানস্ক্রিনটা ভীষণ মুখে ট্যান পড়ে যাচ্ছে। তো সেই জন্যে সানস্ক্রিনটা সবারই ইউজ করা উচিত। আসলে সবার তো স্কিন প্রবলেম, স্কিনের সমস্ত কিছু এক নয়। তো যাই হোক, এখানে দেখো একটু সিঁদুর দিয়ে সানস্ক্রিন দিয়ে সব কিছু করে তারপর চলে যাব পুজো করতে। আর ইদানিং বেশ কিছুদিন হলো চুলে একটা ট্রিটমেন্ট করিয়েছি, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তবে ওই ভিডিওটা এখনও এডিট করা হয়নি, তো সেই জন্যে এডিট হয়ে গেলেই তারপরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো এখানে দেখো আমি এই রিসেন্টলি এই উডেন কম্পটা কিনে এনেছিলাম, কারণ এর আগেও আমার একটা ছিল, তবে ওটা আমার ছেলে ফেলে দিয়ে ভেঙে দিয়েছিল। তো রিসেন্টলি এটা আমি কিনে এনেছি। আর এই যে পুজো দিতে চলে এসেছি, তো ঘট সাজিয়ে নিয়ে প্রথমে ঘরটা বসিয়ে নিলাম। আর এরপর আমি একদম ফার্স্ট টু লাস্ট পুরোটা পুজো তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ তাহলে আমাকে আলাদা করে একটা পুজোরই ভিডিও করতে হবে, না হলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। সেই জন্য আমি যেটুকু পারলাম, বৃহস্পতিবারের পুজো ছিল সেটুকু করে তোমাদেরকে দেখালাম। আর এই যে এখানে চলে এসেছি চাউমিনটা করতে। তো আজকে বেশ লেট হয়ে গিয়েছে বরেরও, এখন প্রায় 10টা বেজেই গিয়েছে। এখন আমি চাউমিন করছি, ওর অফিস যেতে যেতে আজকে 10:30 বেজে যাবে। তো এখানে দেখো কী কী সবজি কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ, ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ। অ্যাকচুয়ালি ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমার মাস্ট চাই চাউমিনে, না হলে আমার চাউমিন খেতে একদম ভালো লাগে না। তো এই যে আমার চাউমিনটাও রেডি হয়ে গিয়েছে। আর এই চাউমিনটা না আমি রিসেন্টলি স্মার্ট পয়েন্ট থেকে এনেছিলাম, বেশ ভালো চাউমিনটা খেতে লাগলো। এর আগে লোকাল শপগুলো থেকে যেগুলো চাউমিন এনেছিলাম সেগুলো আমার অতটা ভালো লাগেনি, কেমন আটা আটা লাগছিল। তবে এটা বেশ ভালো লাগলো। আর ওপর থেকে একটু শসা দিয়ে দিচ্ছি। আমার বর কিন্তু আমার হাতে চাউমিন খেতে খুব ভালোবাসে। তো এরপর দেখো দুপুরবেলায় ছেলেকে স্নান করিয়ে নিয়ে ছেলে কার্টুন দেখছে, ওদিকে বসিয়ে দিয়েছি। আর আমি চলে এসেছি রান্না করতে। আর কালকে বেশ ছোট ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছিল, তো মনে হলো যে নিয়ে যাই, বড় ইলিশ তো খাওয়াই হয়। আর তাছাড়া আমরা যেহেতু দুজন মানুষ, ছেলেও তো খেতে পারবে না, একদমই ছোট, সেই জন্য আমাদের জন্য ছোট ইলিশগুলো ভালো। তবে স্বাদের জন্য বড় ইলিশ আনা হয় ঠিকই, কিন্তু ওই 2 দিন ধরে খেতে আর ভালো লাগে না, 2 দিন 3 দিন ধরে খেতে। সেই জন্যে একদিনেই খাওয়াও হয়ে যাবে, সেই জন্য ছোট সাইজেরই এনেছিলাম। আর মাথাটা দিয়ে প্রথমে ভাবছিলাম যে কচুর শাক করব, পরে ভাবলাম যে না, আজকেই করে নিই, কী আর ওই ছোট ছোট মাথা ওই দিয়ে আর কি কচুর শাক করবো, একবারেই করে নিই। তো দেখো ইলিশ মাছগুলো আমি কিন্তু সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নিয়ে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম, তাহলে একেবারেই তেতো ভাব থাকে না গ্রেভিটাতে। দেখো খুব সুন্দর দেখতেই লাগছে খুব সুন্দর। তো খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল, নিজের রান্না বলে বলছি না, তবে বেশ ভালো হয়েছিল। তো ওইদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজকে ইলিশ মাছ করতে করতে একটা কথা মাথায় এলো, যে এর আগের দিন একজন আমাকে বলছিল যে ঘটিরা ইলিশ মাছ খেতে জানে না, বাঙালরাই জানে। তো যাই হোক, এই ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না। আর এই যে এখানে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি। তো ছেলের সাথে আজকে একটা অঘটন হয়ে গিয়েছে। আসলে বাড়ির সমস্ত কাজ একা হাতে সামলে খুব খাটনি হয়ে যায়। তারপর ছোট বাচ্চা, এই দেখো ওর চোখের নিচটাতে এখানে গালে পুড়ে গিয়েছে। আসলে আমি ডালে ফোড়ন দিচ্ছিলাম, তো সেই সময় না ও গিয়ে ওখানে দাঁড়িয়েছিল। তো ফট করে ডালটা যখন আমি দিচ্ছিলাম, ছিটকে এসে ওর গায়ে পড়ে যায় এখানে। তো দেখো কি অবস্থা হয়েছে। হ্যালো এভরিওয়ান, তো দেখো আমি এটা বিকেলের ভিডিও, সন্ধ্যের প্রায় পড়তে গেল, 6টার বেশি বাজে। তো পুচকুটা শুয়েছিল, ও উঠলো এখনই। আমি তো আগেই উঠে গিয়েছিলাম, আর আর ও ঘুম থেকে উঠে গিয়েছে। তো ভাবছি সন্ধেবেলায় কি করব। তো ফ্রিজে কিছু ওই বেবিকর্ন আনা ছিল,
ভাবছি সেগুলো একটু ফ্রাই করব। তো চলো সন্ধেবেলার কিছু একটু ইভিনিং স্ন্যাক্স বানিয়ে নিই ওর বাবা আসার আগে আগে, তারপর যদি একটু হয় পার্কে যাব। তো এই যে ফ্রিজ থেকে বেবিকর্নগুলো বের করে নেব। আসলে আনা হয়েছে প্রায় 4-5 দিন হয়ে গেল, তবে সময়ের অভাবে করে ওঠা হচ্ছে না। এগুলো করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো মনে হলো না আজকে করেই নেব। তো তার আগে বাসনগুলো এঁটো ছিল, ভাবলাম যে বাসনগুলো মেজে নিই। আসলে যে কোনো চাকরি বলো বা যাই বলো, সেটার একটা নির্দিষ্ট টাইম আছে, কিন্তু হাউসওয়াইফের কিন্তু কোনো নির্দিষ্ট টাইম নেই। আমাদের সেই ডিউটি শুরু হয় বলতে গেলে সকালবেলায় 6টা-7টা থেকে, আর তারপর রাত্রিবেলা 10টা-11টা পর্যন্ত চলতেই থাকে। তো সেই কারণে অনেক সময় ক্লান্ত হয়ে যায়, অনেক সময় সমস্ত কিছু ম্যানেজ করে ওঠা হয় না, আর মানে খেয়ালও রাখতে পারি না সব কিছু। তো আজকে খুব খারাপ লাগছিল, আর এই সময়গুলোতে খুব অসহায় লাগে যে যদি কেউ একজন থাকতো, ছেলেটার ওরকমভাবে লেগে গেল, সেটা নিয়ে খুব খারাপ লাগছিল। তো মলম লাগিয়ে দিয়েছিলাম, ওর বাবা এসেছিল, তারপর ভীষণ কান্না করছিল, আর আমার সত্যিই খুব খারাপ লাগছিল সেটা দেখে। একেই বাচ্চা মানুষ, নরম চামড়া, তার ওপর ওরকম গরম ডাল যদি পড়ে যায় তাহলে কেমন লাগে। তো ওরও ভীষণ জ্বালাপোড়া করছিল তখন, আর ও বারবার ওই জায়গাটাতেই হাত দিচ্ছে। তো দেখো বাসনগুলোও ধোয়া হয়ে গেল। এইবার বেবিকর্নগুলোকে একটু ওই কর্নফ্লাওয়ার আর একটু ওই বেসন দিয়ে মানে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর তেলে প্রথমে আমি বেবিকর্নটাকে না একটু সেদ্ধ করে নিয়েছিলাম, একটু জলে ভাপিয়ে নিয়েছিলাম, খুব একটা বেশি সময় লাগে না এগুলো সেদ্ধ হতে। তো তারপর ভেজে নিয়ে এইবার আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে তার মধ্যে একটু সয়া সস, একটু টমেটো সস সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, আর ভালো করে মানে মাখিয়ে নিচ্ছি। তো এর মধ্যে একটু চিনিও দিয়ে দিয়েছি। এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমি আমার একটা বান্ধবীর কাছ থেকে, ওর বাড়িতেই প্রথম খাইয়েছিল, তখনই আমি ওর কাছে শুনেছিলাম যে কীভাবে এই রেসিপিটা করলে, ওর কাছ থেকেই জানা। তো তারপর থেকে আমার বেশ ফেভারিট হয়ে গিয়েছে এই রেসিপিটা। তো আমি মাঝে মাঝে এখন বাড়িতে করি। তো 2 কাপ চা আর এটা নিয়ে বসে গিয়েছি। দেখতেও যতটা ভালো হয়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করো। তো সবই আজকে বেশ তাড়াতাড়ি হয়ে গিয়েছে। ওর বাবা আসতে আসতেই ইভিনিং স্ন্যাক্স, চা সব কিছুই রেডি হয়ে গিয়েছে। তো ও মুখ হাত ধুয়ে, আজকে সন্ধেটা ওই দিয়ে দিয়েছে মুখ হাত ধুয়ে। তো এখানে দেখো আমরা খেয়ে নিচ্ছি, এরপর যাব পার্কে। তো এই দেখো পার্কে চলে এসেছি। আর এই যে আমার ছেলে এখানে, ওর বাবা বাঘের মুখে হাত দিয়ে দেখাচ্ছে, ও ভয় পাচ্ছে একটু, ও হাত দেবে না, দেখো না না করছে। আর এই যে সন্ধেবেলায় একটু পার্কে আনলে না, ও একটু খোলামেলা জায়গায় খেলতে পারে, ওরও ভালো লাগে সেই জন্যে। আর এই যে গাড়ি দেখলেই ও গাড়িতে উঠতে খুব ভালোবাসে। তো চলো এরপর বাড়ি যাব, এরপর বাড়িতে গিয়ে রাতের কাজগুলো করব। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। তো টাটা সবাইকে।